আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব রহস্য আমাকে ভেদ করতেই হবে। এই মেয়ে খুন করে এসেছে। বাবারে বাবা, সত্যি মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। আমার আজকে সত্যি খুব ভালো লাগছে। সবাই একসঙ্গে বসে হাসি মুখে খাওয়া দাওয়া করছে। শালিমা বার সেখানে গেলে আর্যর ব্যাপারে জানতে পারবে। আপনি চুপ করে আছেন কেন? আমি আপনার সঙ্গে কথা বলছি তো, আপনি প্লিজ আমাকে বলুন। আমাকে বেরোতেই হবে। মিথ্যে অভিযোগে আমি এখানে আটকে থাকবো না, কিছুতেই না। সব রহস্য আমাকে ভেদ করতেই হবে। হ্যাঁ হ্যালো, এই কিঙ্কর, তুই কোথায় রে? কত দূর? আমি বেরোচ্ছি। তোকে যে বললাম লয়ার পাঠাতে, কত দূর? কেন আসেনি এখনো? কিঙ্কর, বুঝতে পারছিস আমি কি বলছি? বুঝতে পারছিস? আমি অপর্ণাকে জামিন করিয়েই বাড়ি ফিরবো। কুল ডাউন 10 মিনিটের মধ্যে উকিল পৌঁছে যাবে। মানে পৌঁছয়নি কেন? এইভাবে আমার স্ত্রী এক মুহূর্ত ভেতরে থাকুক সেটা আমি মানতে পারবো না, বুঝতে পারছিস? এত তাড়াহুড়ো করলে হবে শঙ্কর? একটা সময় লাগে তো কিছু করতে গেলে। আর এরকম কখনই হতো না যদি আপনার সবাইকে জানিয়ে ওখানে যেত। ও গেল কেন ওখানে? এই শোন, দ্যাটস নট ইওর লুক আউট। এটা তোর দেখার বিষয় নয়, যেটা বলছি সেটা কর। আমি দেখছি। আরে শুনুন, আমাকে ভেতরে যেতে দিন, উনি আমার স্ত্রী। আরে একটু অফিসারের সাথে কথা বলতে দিন, আগে উকিল নিয়ে আসুন। কেউ কথা শোনে না, কেউ না। সামান্য তো একটা কথা শুনলেই হয়ে যেত, কিন্তু না, হঠাৎ করে মনে হলো সত্যি কথা বলবে। কোনো মানে হয়? আরে বাবা, সত্যি কথা বলে আজ পর্যন্ত কার কি ভালো হয়েছে? হ্যাঁ, কিন্তু না, সে সত্যি কথা বলবে। আমার কথা শুনলেই আমি আর কোনো ক্ষতি করি না। বেকার শালিমার বাড়ির মালিক নিজের প্রাণটা হারাল। কি এসেছে স্যার? আমি কথা বিশ্বাস করতে না চাই। না, সরি স্যার, বিনা পারমিশনে আপনি এখানে দেখা করতে পারবেন না। সরি, আমি ওর কাছে যেতে পারবো না। আমি ওর কাছে যাবো, ও আমার স্ত্রী। শুনুন। সরি স্যার, উনি এখন অভিযুক্ত, প্রাইম সাসপেক্ট। আপনি ওনার সঙ্গে এখন কথা বলতে পারবেন না। আর প্লিজ এটা নিয়ে কোনো রিকোয়েস্ট করবেন না। না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে আসিনি। আমি আমার স্ত্রীকে বেল করানোর জন্যই এসেছি। আপনারা ইমিডিয়েটলি ওকে বের করার ব্যবস্থা করুন প্লিজ। অপর্ণা সিংহ রায় জামিনের কাগজপত্রগুলো দেখে নিন। আমি অনেকবার বলেছি, ওনারা কিছুতেই বিশ্বাস করছেন না। আমি কিছু করিনি, আমি কাউকে খুন করিনি। আমি জানি অপর্ণা, তুমি চিন্তা করো না। তুমি এই কাজটা করতে পারো না, আমি খুব ভালো করে জানি। তুমি একটু ধৈর্য ধরো আর তুমি ভয় পেও না। আমি তোমাকে এখান থেকে এক্ষুনি বের করে নিয়ে যাবো। রোহিণীকে তো রোহিণী সাজে সাজলে চলবে না, আমাকে নতুন ভাবে সাজতে হবে। নতুন সাজে নতুন কাজে ফিরতে হবে। আমাকে যে আর কত কিছু সাজতে হবে, কত রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে।